আপনারা এখন দেখছেন TP4056 লিথিয়াম আয়ন চার্জিং মডুল। এই মডুল দুটো কিন্তু একই। একটিতে সি টাইপ এবং আরেকটিতে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। তো আমাদের কোনটা কেনা উচিত সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবার প্রিয় আল্ট্রা আইডিয়া চ্যানেল, আর আমি সঙ্গে রয়েছি বুম্বা। আমরা এখন যে দুটো কিট দেখতে পাচ্ছি, এই দুটো কিট কিন্তু একই কিট, TP4056। দুটো কিটের মধ্যে পার্থক্য রয়েছে চার্জিং পোর্টের। একটিতে রয়েছে মাইক্রো ইউএসবি এবং আরেকটিতে রয়েছে সি টাইপ। তো এখানে কিন্তু এই পোর্টের জন্যই কিন্তু দাম একটু ডিফারেন্স। তো মাইক্রো ইউএসবির যে কিটটি রয়েছে সেই কিটটির দাম মাত্র 20 টাকা, এবং যে সি টাইপ কিটটি রয়েছে সেই কিটটির দাম মাত্র 25 টাকা। তো এখানে 5 টাকা সামান্য ডিফারেন্স রয়েছে। একটি TP4056 চার্জিং মডুল দিয়ে একটি মাত্র লিথিয়াম আয়রন ব্যাটারি সেল চার্জ করতে পারবো। তো এখানে আমরা যদি ব্যাটারিগুলোকে সিরিজে কানেকশন করি, তাহলে কিন্তু আমাদের এই TP4056 চার্জিং মডুলটি নষ্ট হয়ে যাবে। তো আমরা অ্যাম্পিয়ার ঠিক রেখে একের অধিক ব্যাটারিকে প্যারালালে সংযোগ করে চার্জ করতে পারি। আমি রিকমেন্ড করব আপনারা এই TP4056 চার্জিং মডিউল দিয়ে একটি লিথিয়াম আয়রন সেল ব্যাটারিকে চার্জ করবেন। দুটো কিট কিন্তু এখানে সেম, সেরকম কিছু বিস্তর পার্থক্য এই দুটো কিটের মধ্যে নেই। আপনারা আপনাদের রিকমেন্ড অনুযায়ী যে কোনো একটি কিট কিনতে পারেন, তবে আমি রিকমেন্ড করব আপনারা সি টাইপ যে চার্জিং পোর্টটি রয়েছে সেই কিটটি কিন্তু আপনারা কিনবেন। তো অলরেডি যাদের কাছে মাইক্রো ইউএসবি মডুল কিট আছে, তারা কিন্তু এইরকম একটি ফিমেল সি টাইপ পোর্ট কিনলেই কিন্তু এই কিটটি অনায়াসেই কাজ হয়ে যাবে। তো যাদের কাছে নেই, যারা নতুন কিনবেন, তারা কিন্তু সি টাইপ কেনার চেষ্টা করবেন, কারণ আপনার কাছে অনেক অপশন থাকবে। কারণ এখন যেসব মোবাইল চার্জার আপকামিং আসছে, সেখানে কিন্তু আপনারা সি টাইপ চার্জিং কেবল পাবেন। তো অতএব আমি বলবো আপনারা সি টাইপ চার্জিং মডুল কিনবেন। অনেকেই এই সি টাইপ চার্জিং মডুলকে কাস্টমাইজ করছে, তো বিভিন্ন রকম রেজিস্ট্যান্ট এবং কম্পোনেন্ট লাগিয়ে এটাকে আরও ফাস্ট চার্জিং করার চেষ্টা করছে। তো আমি বলবো আপনাদের যদি ফাস্ট চার্জিং দরকার হয়, আপনারা মার্কেটে সি টাইপ পোর্টেই অনেক চার্জিং মডুল পেয়ে যাবেন। তো এটাকে কাস্টমাইজ করলে কিন্তু এই কিটটি নষ্ট হয়ে যাবে। আপনারা ভুলেও কিন্তু এটা কাস্টমাইজ করার চেষ্টা করবেন না, যেমন আছে তেমনই আপনারা ইউজ করার চেষ্টা করুন। এক এক করে দুটো কিটেই কিন্তু আমরা 5 ভোল্ট সংযোগ করব। তো সংযোগ করার পর দেখতে পাচ্ছি দুটো কিটে কিন্তু আমাদের নীল এলইডি জ্বলছে। তো যখন আমাদের এই ব্যাটারি চার্জ হবে, তখন কিন্তু আমাদের রেড আলো জ্বলবে। যখন ব্যাটারি ফুল হয়ে যাবে, তখন কিন্তু এই নীল আলো জ্বলে। যেহেতু আমাদের এখানে ব্যাটারি কানেকশন নেই, তাই আমাদের এখন নীল আলো জ্বলছে। তো এইরকম অবস্থায় দুটো কিটই কিন্তু আমরা ভোল্টেজ চেক করে দেখব যে সি টাইপ মডিউল থেকে কত ভোল্ট আউটপুট হচ্ছে এবং মাইক্রো ইউএসবি মডিউল থেকে কত ভোল্ট আউটপুট হচ্ছে। তো এখন ভোল্ট মাপার জন্য আমরা মাল্টিমিটারে হেল্প নেব। তো মাল্টিমিটারে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে সি টাইপ মডিউল রয়েছে, সেই মডিউলে এখানে দেখাচ্ছে 4.12 ভোল্ট, এবং এখন যদি আমরা মাইক্রো এসবি মডিউলে ভোল্টেজ চেক করে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা 4 ভোল্টের কাছাকাছি। তো এখানে 0.1 ভোল্ট, 0.5 ভোল্টের ডিফারেন্স হচ্ছে। এই ভোল্টেজ ডিফারেন্স হওয়ার কারণ চার্জার, কারণ আমরা মাইক্রো ইউএসবি মডুলে যে চার্জার ইউজ করেছি তা প্রায় 30 থেকে 32 অ্যাম্পিয়ারের মতো, এবং এখানে মাইক্রো ইউএসবিতে আমরা ইউজ করেছি মাত্র 2 অ্যাম্পিয়ারের চার্জার। তার জন্য কিন্তু 0.1 বা 0.5 ভোল্টের ডিফারেন্স হচ্ছে। এই ডিফারেন্স কিন্তু এমন কিছু একটা বেশি ডিফারেন্স নয়। তো আপনারা ভাবছেন যে এই লিথিয়াম আয়রন ব্যাটারিতে এই মডেলগুলো ইউজ করা যাবে কিনা। আমি বলে রাখবো, লিথিয়াম আয়রন ব্যাটারির জন্য এটি একটি পারফেক্ট, কারণ এর মধ্যে বিএমএস থেকে শুরু করে চার্জিং ওভার প্রোটেকশন সব কিছুই কিন্তু এই মডেলগুলোতে রয়েছে। তো আপনারা চোখ বন্ধ করে এই মডেল
ইউজ করতে পারেন। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।